ইংরেজ আমলের সঙ্গে তৃণমূল জামানার তুলনা হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং। ইংরেজ আমলের মতোই বাংলায় অত্যাচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। মমতার বাংলায় গণতন্ত্র, সংবিধান নেই, বাংলায় পরিবর্তন হবে, চ্যালেঞ্জ নায়াব সিং সাইনি। রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগেও তো হরিয়ানার মুখ্যমন্ত্রী। मैं तो बंगाल के बारे में जो चर्चाएं हैं, यहाँ लोकतंत्र नाम की चीज तो रही नहीं है। इस प्रकार से लोकतंत्र को कुचल करके, संविधान को कुचल करके, संवैधानिक पीठ का जिस प्रकार से ममता बनर्जी अपमानित कर रही है, दुर्भाग्यपूर्ण है। अंग्रेजों ने जिस प्रकार से यहाँ के लोगों के ऊपर अत्याचार किए थे, वो सेम अत्याचार यहाँ की सरकार लोगों के साथ कर रही है। पहले तो कम्युनिस्ट के लोगों ने यहाँ पर रोजगार और यहाँ के लोकतंत्र को कुचलने का काम उन्होंने किया। उससे बड़ा पाप ये ममता दीदी कर रही है। बंगाल ने ये मन बनाया है कि आने वाले समय में नरेंद्र मोदी जी के नेतृत्व में बंगाल में सरकार बनेगी। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি তো শুনলেন হরিয়ানার মুখ্যমন্ত্রীর মন্তব্য, আপনার প্রতিক্রিয়া চাই। এইসব মন্তব্য শুনলে বাংলার মানুষ হেসে ফেলে। হিন্দিতে বলছেন, এসছেন হরিয়ানা থেকে, বাপের জন্মে বাংলা কি সেটাই জানেন না, বাংলার ইতিহাসও জানেন না। হঠাৎ বললেন নীলকর সাহেবদের মতন এখানে অত্যাচার হচ্ছে। জানেন বাংলাতে এখন মানুষ কিভাবে থাকে? জানেন ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টটা কি? ভারত সরকার যেটা বার করেছে 2025-এর সেপ্টেম্বর মাসে, জানেন? দেখেছেন? চিফ মিনিস্টার তো, এদের সকলের পড়াশোনায় টান আছে, জানেন তো? দেখবেন বেশি পড়াশোনা করেনি, ভারতের ইতিহাস জানে না, এবং ভারতবর্ষের সরকার যে যে তথ্য দিচ্ছে সেগুলোও ভালো করে দেখে না। যে ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যে ইউপি 1 নম্বর, যেখানে সব থেকে বেশি মানুষের সুরক্ষা কম, অপরাধ বেশি। 2 নম্বরে মধ্যপ্রদেশ, 3 নম্বরে হচ্ছে রাজস্থান। এসব কোনো জানেন না? সবকটাই তো ওনার বিজেপির রাজত্ব, ওনার রাজ্য। তারপরেই পশ্চিমবঙ্গের থেকে বেশি অপরাধ সংগঠিত হয় হরিয়ানাতে। আগে নিজের রাজ্যটা সামলান না, এখানে এসে সেখানে কথা বুলি দিয়ে দিচ্ছেন, হিন্দিতে বলছেন। আমি বলি এইসব করলে বিজেপির যদি 2টো ভোট থাকতো সেটা কমে 0 হয়ে যাবে। আপনাদের বিজেপির লোকরা এইটুকুনি করুন, এই হিন্দিভাষী বহিরাগতদের নিয়ে এলোমেলো কথা বলে বাংলাকে অপমান করে, বাংলার মানুষকে অপমান করে ভোট পাওয়া যায় না। ধন্যবাদ জয়প্রকাশ বাবু।